السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه، أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله، 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. الحمد لله। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যে রব্বে করিম আমাদেরকে মায়া করে মহব্বত করে
দুনিয়ার বিভিন্ন ফিতনা ফাসাদ থেকে ফারেক করে আজকের পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার উপলক্ষে রব্বে কারীমের ঘরে এসে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য হৃদয় উজাড় করে মন খুলে জুড়ে সুরে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন ইকরাম, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরাতুল বাকারার একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তারই সাথে সাথে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে সহিহ বুখারী শরীফ থেকে একটি হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি। রব্বে কারীম যদি আমাকে তৌফিক দান করেন, এই আয়াত এবং হাদিসটুকু সামনে নিয়ে নির্ধারিত বিষয়ের উপর সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন ইকরাম, আমরা প্রত্যেকেই জানি শাবান মাসের শেষ দিকে চলে আসছে, অর্থাৎ রমজান খুবই নিকটবর্তী। রমজান মাস এমন একটি মাস, 12 মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হলো মাহে রমাদান মাস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমানদের জন্য ইবাদতের মৌসুম এই মাহে রমাদান মাস। যেমন ভাবে কৃষকের কাছে ফল ফসল কাটার যে মাসটি রয়েছে, ওই মাসটি যেমন আনন্দিত, ঠিক তদ্রূপ ভাবে ইমানদারদের অন্তরের মধ্যে মাহে রমাদান মাসও সেই ইবাদতের মৌসুম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কৃষক যেমন ভাবে তার ফল ফসল কেটে তার অভাব অনটন, তার পেটের ক্ষুধা নিবারণ করার জন্য ফল ফসল ফলায়, ঠিক তদ্রূপ ভাবে মুসলমানরাও তার গুনাহ ক্ষমা করানোর জন্য পবিত্র মাহে রমাদান মাসে ইবাদত বন্দেগী করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন ইকরাম, রমজান মাস এমন একটি মাস, রহমত, বরকত, নাজাত, মাগফিরাত, শুকর সব কিছু নিয়ে রমজান আমাদের মাঝে আগমন করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রমজান মাস এমন একটি মাস, গুনাহ ক্ষমা করানোর মাস। রমজান মাস এমন একটি মাস, মুমিনের জীবনকে সুন্দরভাবে নতুনভাবে সাজানোর মাস হলো পবিত্র মাহে রমাদান মাস। মুহতারাম হাজিরিন ইকরাম, এই রমজান মাসের রোজা ইসলামের একটি ভিত্তি, একটি খুঁটি। রমজান মাসের আরেকটি অন্যতম ইবাদত হলো রাত্রিবেলা তারাবির নামাজ পড়া। মুহতারাম হাজিরিন ইকরাম, এই সময়টি যখন প্রতি বছর ঘুরে আসে, এই তারাবির সময় হলে কিছু ভাই সমাজের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করে। তারাবির রাকাত নিয়ে বিভিন্ন ভাবে তারা ফিতনা করতে চায় যে কত রাকাত, 8 রাকাত না 20 রাকাত। 2 দল বের হয়ে যায়, কেউ লিফলেট বিতরণ করে, কেউ লক্ষ টাকার চ্যালেঞ্জ ছুড়ে দেয়। এমন ভাবে তারা সমাজের মধ্যে ফিতনা করতে চায়। আবার কিছু ভাই বলেন যে হুজুর 8 রাকাত না 20 রাকাত এগুলো আর জানার দরকার নেই, এগুলো আরেকটি দুকা, যে উম্মতের মধ্যে ফিতনা ফাসাদ যাতে না লাগে এগুলো আলোচনা করবেন না। আরে ভাই, গুনে যেভাবে কাঁচা বাঁশকে ধরে আস্তে আস্তে ওই কাঁচা বাঁশকে খেয়ে ফেলে একটা পর্যায়ে বাঁশটা হালাক হয়ে যায়, এই সমস্ত বিষয়াদি নিয়ে যদি আলোচনা না হয় তাহলে
সমাজের ফিতনা ফাসাদ যারা রয়েছে, যারা ওই ফাসাদ তৈরি করতে যায় উম্মতের মধ্যে, একটা পর্যায়ে তারা তারাবি যে 20 রাকাত পড়তে হয় এটাই বিলুপ্ত করে ফেলে। এই জন্য ভাই প্রতি বছর একবার আলোচনা করার দরকার আছে কিনা ভাই? তারাবির নামাজ আসলে ঠেলা দিলে শুরু হয়ে যায় 8 রাকাত পড়বো না 20 রাকাত পড়বো। মুহতারাম হাজরিন ইকরাম, পবিত্র মাহে রমাদান মাসের অন্যতম একটি ইবাদত হলো তারাবির নামাজ। কথা বলেন ঠিক কিনা? এটি একটি ইবাদত, আর ইবাদতের ক্ষেত্রে তেমন যুক্তি চলে না। ইবাদতের ক্ষেত্রে দেখতে হবে কোরআন হাদিস কি বলেছে, কোরআন হাদিস কি বলেছে এগুলো আগে দেখতে হবে। কোরআন গাটাগাটি করলে তারাবি সম্পর্কে কোনো কিছু পাওয়া যায়নি। হাদিস গাটাগাটি করলে দেখা যায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তারাবির নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন ইকরাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে উৎসাহিত করেছেন দিনের বেলা রোজা রাখার জন্য আর রাত্রি বেলা তারাবির নামাজ পড়ার জন্য। উম্মতদেরকে উৎসাহিত করেছেন। এক হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যেই ব্যক্তি রমজান মাসে রাত্রিবেলা তারাবির নামাজ পড়বে, নফল ইবাদত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্বের সগীরা গুনাহগুলো ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন ইকরাম, হাদিস খোঁজাখুঁজি করলে পাওয়া যায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ পড়েছেন। এক রাত্রিতে, মুসলিম শরীফের হাদিস, এক রাতে মাহে রমাদান মাস, রমজান মাসের এক রাত্রিতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে গিয়ে নামাজ পড়তেছেন। মসজিদে গিয়ে নামাজ পড়তেছেন। সাহাবায়ে কেরাম পিছনে, কিছু সাহাবায়ে কেরামকে ওনার পিছনে ইক্তেদা করেছেন। যে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ আদায় করেছেন, পরের দিন তারা সমাজের মধ্যে, মহল্লার মধ্যে তারা একে অপরকে বলা বলি শুরু করল। একজন আরেকজনকে সংবাদ পৌঁছে দিলেন, গতকাল আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জামাতের সাথে নামাজ আদায় করেছি। ওই একটু প্রচার করার কারণে পরের দিন আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলা মসজিদে এসে যখন নামাজের মধ্যে দাঁড়াইলেন, প্রথম দিন থেকে দ্বিতীয় দিন আরেকটু বেশি মুসল্লি হয়ে যায়। তৃতীয় দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে এসেছে নামাজ পড়ার জন্য। তৃতীয় দিন অধিক পরিমাণে সাহাবায়ে কেরাম জমা হয়ে গিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে নামাজ আদায় করার জন্য। চতুর্থ দিন এমন বিপুল পরিমাণ সাহাবায়ে কেরাম মসজিদে এসে জমা হয়েছে, মসজিদ আর জায়গা দেওয়ার মতো নয়, এমন ভাবে সাহাবায়ে কেরাম মসজিদের মধ্যে এসে জমা হয়ে গিয়েছে। এই অবস্থা দেখে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আর ওনার কামরা থেকে বের হলেন না, উনি ওনার ঘর থেকে আর বের হলেন না। সাহাবায়ে কেরাম অপেক্ষা করতেছেন আল্লাহ রাসূল আসবেন, আমরা তারাবির নামাজ আদায় করব। অপেক্ষা করতে করতে একটা পর্যায়ে সাহাবায়ে কেরাম ঘোষণা দিতে লাগলেন, সালাত সালাত, ইয়া রাসূলুল্লাহ সালাত সালাত। এইভাবে যখন ঘোষণা দিতে লাগলেন, আল্লাহ রাসূলের পরও বের হলেন না। ফজরের সময় যখন হয়ে গিয়েছে তখন আল্লাহ রাসূল ঘর থেকে বের হয়ে আসলেন, এসে নামাজ আদায় করলেন। তারপর সাহাবায়ে কেরামের দিকে ফিরে, মুসল্লিদের দিকে ফিরে বললেন, তোমাদের গতকালকের অবস্থা সম্পর্কে আমার খুব ভালোভাবে জানা আছে। তোমরা যে এসে জমা হয়েছো, আমি আশঙ্কা করেছি, আমার আশঙ্কা হয়েছে যদি আমি প্রতিদিনের মতো আজকেও যদি চলে আসি তাহলে হয়তো এই নামাজ তোমাদের উপর ফরজ হয়ে যাইতে পারে। এই জন্য আমার উম্মত দুর্বল, আমার উম্মত এই নামাজ দায়মি ভাবে পালন করতে পারবে না। সবসময় পালন করতে পারবে ভাই? আরে ভাই, 5 ওয়াক্ত নামাজই তো প্রতিদিন পড়তে পারি না আমরা।
আর প্রতিদিন যদি 20 রাকাত তারাবির নামাজ যদি ফরজ হইতো, আমাদের অবস্থাটা কি হইতো ভাই? আল্লাহ রাসূল এই আশঙ্কায় ওনার কামরা থেকে বের হলেন না, যে উম্মতের উপর যদি ফরজ হয়ে যায় তাহলে আমার উম্মতের উপর এই নামাজ আদায় করা কষ্ট হয়ে যাবে। তো এখান থেকে বোঝা যায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ পড়েছেন, জামাতের সাথে পড়েছেন। পরিষ্কার বুঝতে পারছেন? আমার প্রিয় ভাইরা, হযরত আব্দুর রহমান ইবনে আব্দুল কারি রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেন, মুসলিম শরীফের বর্ণনা এসেছে, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ওনার সাথে একদিন উনি বের হলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু দেখলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অবস্থায় নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। এই 2-3 দিন জামাতের সাথে পড়ার পর এই হালতেই নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। পরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর যুগ, ওনার যুগে এমন ভাবে চলে গিয়েছে, ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে এসে শুরু হয়ে গিয়েছে তারাবির নামাজ, ঐক্যমত হয়ে গিয়েছে। মুহতারাম হাজরিন ইকরাম, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এক রাত্রিতে দেখলেন মসজিদের মধ্যে বিক্ষিপ্তভাবে সাহাবায়ে কেরাম তারাবির নামাজ আদায় করতেছে। কেউ জামাতের সাথে আদায় করতেছে, কেউ একা একা আদায় করতেছে, কেউ ইমামতি করতেছে, তার পিছনে কয়েকজন ইক্তেদা করতেছে, আবার কেউ একা একা আদায় করতেছে। এই অবস্থা দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু উনি বললেন যে আমার মনে হয় একজনের পিছনে সবাইকে জমা করে দিলে আমার মনে হয় ভালো হবে। এই চিন্তা করে ওমর রাদিয়াল্লাহু আনহু সিদ্ধান্ত নিয়ে নিলেন যে হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু ওনার ইমামতির মাধ্যমে তারাবির নামাজ 20 রাকাত পড়ার আদেশ করে দিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন কিরাম, এক হাদিস থেকে প্রমাণিত হয়, এই হাদিসটি সুনানে বাইহাকি শরীফের মধ্যে এসেছে, মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে হাদিসটি এসেছে। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি ফি রমাদান 20 রাকাতান ওয়াল উতর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে 20 রাকাত তারাবির নামাজ পড়েছেন আর 3 রাকাত বিতরের নামাজ পড়েছেন। একটি হাদিস পাওয়া যায়। মুহতারাম হাজিরিন কিরাম, এই যে দুইটি হাদিস আমি আপনাদেরকে শোনাইলাম, এই হাদিস থেকে তারাবির নামাজ 8 রাকাত প্রমাণিত হয় না 20 রাকাত প্রমাণিত হয়? কথা বলেন, নিরপেক্ষভাবে কথা বলবেন। কয় রাকাত প্রমাণিত হয়? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর পর থেকে নিয়ে বাকি 3 খলিফার আদেশ 20 রাকাত তারাবির নামাজ পড়ার জন্য। শুধু তাই নয়, 4 মাযহাব ইমামগণের মত 20 রাকাতের উপর, সাহাবায়ে কেরামদের ঐক্য হয়েছে 20 রাকাতের উপর, উম্মতদের ঐক্যমত হয়েছে 20 রাকাতের উপর। আমার আহলে হাদিস ভাই, তারা সহিহ বুখারী শরীফের হাদিস দিয়ে তারাবি 8 রাকাত প্রমাণ করতে চায়। একটু পরেই আমি তাদের সেই হাদিসের জবাব দিতেছি। সহিহ বুখারী শরীফের হাদিস দিয়ে তারা প্রমাণ করতে চায় তারাবির নামাজ 8 রাকাত, 20 রাকাত নয়। অথচ ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি উনিও তারাবির নামাজ 20 রাকাত পড়েছেন। কয় রাকাত পড়েছেন? 20 রাকাত পড়েছেন। শুধু তাই নয়, মক্কা মদিনার শুরু থেকেই এখন পর্যন্ত তারাবির নামাজ 8 রাকাত পড়তেছে না 20 রাকাত পড়তেছে? কয় রাকাত ভাই? 20 রাকাত। এরপরে এক শ্রেণীর ফিতনাবাজ লিফলেট বিতরণ করে তারাবির নামাজ 20 রাকাত নয় 8 রাকাত। রমজান হলো ইবাদতের মৌসুম, বান্দা বেশি বেশি ইবাদত করবে, অন্যান্য মাসে ইবাদত করার চাইতে 70 গুণ বেশি আল্লাহ বাড়িয়ে দেন।
কোন কোন বর্ণনা এসেছে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেন। বান্দা যাতে ইবাদত করবে ততই বান্দার ফায়দা কি ফায়দা না ভাই, আর কিভাবে ইবাদত থেকে মানুষকে বঞ্চিত করা যায় সেই পরিকল্পনা তারা করে। মুহতারাম হাজিরিন কিরাম, আরেকটু পরিষ্কার করে বলি, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন 20 রাকাত তারাবির নামাজ জামাতের সাথে আদায় করার নির্দেশ দিয়েছেন, তখন 14 হিজরিতে, কয় হিজরি ভাই? 14 হিজরিতে। তখন হাজার হাজার সাহাবায়ে কেরাম জীবিত ছিলেন। এমন একজন সাহাবায়ে কেরামের কোনো বক্তব্য পাওয়া যায় না যে ওমর রাদিয়াল্লাহু আনহুর বিপক্ষে মন্তব্য করেছেন, বা কোনো নস তাদের থেকে পাওয়া যায় না যে আল্লাহ রাসূল 8 রাকাত তারাবির নামাজ পড়েছেন, আপনি কেন 20 রাকাত তারাবির নামাজ জামাতের সাথে পড়ার আদেশ দিতেছেন, কেন বলতেছেন? হাজার হাজার সাহাবায়ে কেরাম তখন জীবিত ছিলেন। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেন হযরত ওমর যে জামাতের সাথে 20 রাকাত তারাবির নামাজ আদায় করার নির্দেশ দিয়েছেন, এর ভিত্তি রয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ 20 রাকাত পড়েছেন। একটু আগে যে হাদিস শোনাইলাম আপনাদেরকে, তারাবির নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় রাকাত পড়েছেন? 20 রাকাত পড়েছেন। যদি কোনো ভিত্তি না থাকতো, হযরতে ওমর নিজের পক্ষ থেকে ইবাদতের মধ্যে বৃদ্ধি করা এটা সম্ভব হতো না। সাহাবায়ে কেরাম সাথে সাথে অভিযোগ দাঁড় করাইতেন। আমার প্রিয় ভাইরা, এই জন্য টুপি পাঞ্জাবি পরেই যেই কোনো কথা বলে দিলে আপনারা বিশ্বাস করে নিয়েন না ভাই, একটু যাচাই বাছাই করবেন, একটু যাচাই বাছাই করবেন। এই সমস্ত ভাইরা তারাবির নামাজ 8 রাকাত বলতে চায়, তারা সহিহ বুখারী শরীফের এক হাদিসের বর্ণনা দেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিস বর্ণিত, হযরতে আবু সালামা ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু তিনি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ কেমন ছিল, হুজুরের নামাজের ধরন কেমন ছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, মা কানা ইউসাল্লি ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাতান। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান এবং রমজানের বাহিরে এই বাকি 11 মাসের মধ্যে 11 রাকাতের বেশি তিনি নামাজ পড়তেন না। খুব ভালো করে মনে রাখবেন, রমজান এবং রমজানের বাহিরে 11 রাকাতের বেশি তিনি নামাজ পড়তেন না। মা কানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাতান। রমজান এবং রমজানের বাহিরে 11 রাকাতের বেশি তিনি নামাজ পড়তেন না। তো কেমন ভাবে নামাজ পড়তেন এই 11 রাকাত? আম্মা জান আয়েশা বলেন, সুম্মা ইউসাল্লি আরবা, প্রথমে তিনি 4 রাকাত পড়তেন। এরপর আম্মা জান বলেন, ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, জিজ্ঞাসা করবা না যে এই নামাজটা কতটা সুন্দর এবং কতটা লম্বা ছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অতঃপর আবার জিজ্ঞাসা করা হলো, এরপর তিনি কেমন ভাবে বাকি নামাজ আদায় করেছেন। আবারও বললেন আম্মা জান, সুম্মা ইউসাল্লি আরবা, এরপর আবারও তিনি 4 রাকাত নামাজ আদায় করলেন। ফালা তাসআলনি আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না সুম্মা ইউসাল্লি সালাসান, অতঃপর নবীজি 3 রাকাত বিতরের নামাজ পড়েছেন। এই হলো মোট 11 রাকাত। প্রথম 4 রাকাত পড়েছে, তারপর আরো 4 রাকাত, এরপর নবীজি 3 রাকাত বিতরের নামাজ পড়েছেন। বিতরের নামাজ পড়ার পূর্বে নবীজি একটু ঘুমিয়ে গিয়েছিলেন।
মনোযোগ যদি না থাকে হাদিস বুঝবেন না। এই হাদিস থেকে আমি 20 রাকাতের প্রমাণ করব ইনশাআল্লাহ। প্রথমে নবীজি 4 রাকাত পড়ছেন, তারপর আরো 4 রাকাত, এরপর একটু ঘুমিয়ে পড়েছেন, এরপর রাসূল ঘুম থেকে উঠে 3 রাকাত পড়েছেন। সহিহ বুখারী শরীফের হাদিস। ঘুম থেকে জাগ্রত হওয়ার পর নবীজি আর ওযু না করে, পবিত্রতা হাসিল না করে নবীজি আবার বিতরের নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। তো এখানে প্রশ্ন আসে কি আসে না ভাই? ঘুমাইলে ওযু থাকে না চলে যায়? কথা বলেন, চলে যায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ আতানামু ক্বাবলা আন তুতির। আপনি তো বিতির পড়ার পূর্বে আপনি ঘুমিয়ে গিয়েছিলেন, আপনি বিতির আগে ঘুমিয়ে গিয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবাবে বলেন, ইয়া আয়েশাতু ইন্নী আইনাইন তানামান ওয়ালা ইয়ানামা কলবি। হে আয়েশা, আমার 2 চক্ষু ঘুমায় কিন্তু আমার অন্তর ঘুমায় না। নবীদের অন্তর ঘুমায় না, নবীদের চক্ষু, 2 চক্ষু ঘুমায় কিন্তু নবীদের অন্তর ঘুমায় না। অতএব আমার ওযু ভাঙবে না। এই জন্য আমি রাসূল নামাজের মধ্যে দাঁড়িয়ে আমি নামাজ আদায় করেছি। তো এখান থেকে ভাই লক্ষণীয় বিষয় যেটা, তারা এই হাদিস দ্বারা দলিল দেয় যে আল্লাহর রাসূল তারাবির নামাজ 8 রাকাত পড়েছেন, 20 রাকাত পড়েন নাই। অনেকে আপনাকে প্রশ্ন করবে, এগুলো জানা থাকা দরকার। বোঝার বিষয় হলো এই হাদিস কি নতুন কোন হাদিস? কথা বলেন, এই হাদিস কি ওমর রাদিয়াল্লাহু আনহু পড়েন নাই? হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু পড়েন নাই? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কি হাদিস কি দেখেন নাই? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি হাদিস কি দেখেন নাই? ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি কি হাদিস কি দেখেন নাই? তারা কেন 20 রাকাত পড়েছেন? 20 রাকাতের উপর কেন তারা ঐক্যমত হয়েছেন? এখন তোমরা এসে বলতেছো তারাবির নামাজ 8 রাকাত 20 রাকাত নয়। আমি আমার ওই সমস্ত ভাইদের কাছে কয়েকটি প্রশ্ন রাখবো। 1 নম্বর কথা হলো, বড় বড় মুহাদ্দিসিনে কেরাম তাদের সংকলিত কিতাবের মধ্যে এই হাদিসটি তাহাজ্জুদের অধ্যায়ে এনেছেন, তারাবির অধ্যায়ে আনেননি। এটি বোঝা যায় বড় বড় মুহাদ্দিসিনে কেরামের দৃষ্টিকোণ থেকে এই হাদিসটি তাহাজ্জুদের ব্যাপারে এসেছে, তারাবির ব্যাপারে নয়। 2 নম্বর কথা হলো, 2 নম্বর প্রশ্ন, এই হাদিসের মধ্যে পরিষ্কার বলা হয়েছে ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি, রমজান এবং রমজানের বাহিরে এই আমলটি আল্লাহ রাসূল করেছেন। তো আমার প্রশ্ন ভাই, তারাবির নামাজ কি সারা বছর পড়া হয় না শুধু 1 মাসে পড়া হয়? বলেন, কথা বুঝে থাকলে বলেন, 1 মাস পড়া হয় না পুরো বছরই তারাবির নামাজ পড়া হয়? 1 মাস তারাবির নামাজ পড়া হয়। তো এখানে তো আল্লাহ রাসূল বলেছেন, আম্মা জান বলেছেন, রমজান এবং রমজানের বাহিরে কয় রাকাত পড়েছেন? 11 রাকাত। তো যারা বলে যে তারাবির নামাজ হলো 8 রাকাত, 3 রাকাত বিতির, তো আমি বলবো যে তারাবির নামাজ যদি 8 রাকাত হয়ে থাকে তাহলে শুধু আপনি রমজান মাসে কেন, বাদ বাকি অন্যান্য মাসে আপনি পড়েন না কেন তারাবির নামাজ? 3 নম্বর প্রশ্ন আমার আহলে হাদিস ভাইদের কাছে, যারা বলেন তারাবির নামাজ 8 রাকাত, হ্যাঁ মেনে নিলাম 8 রাকাত, তো আপনারা কেন শুধু রমজান মাসে তারাবির নামাজ পড়েন, পুরা বছর কেন আপনারা তারাবির নামাজ পড়েন না? এটি বোঝা যায় এই হাদিসের উপর আপনারাই আমল করেন না। কারণ হাদিসের মধ্যে পরিষ্কার আছে ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি, রমজান এবং রমজানের বাহিরে আলা 11 রাকাত, এবং রমজান এবং রমজানের বাহিরে কয় রাকাত নামাজ পড়েছেন? 11 রাকাত। 4 নম্বর প্রশ্ন হলো, এই হাদিসের রাওয়ী হযরত আবু সালামা রাদিয়াল্লাহু আনহু,
উনি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করলেন, মুনাসিনী হাদিস ভাই, জিজ্ঞাসা করেছিলেন নবীজির রমজানে নবীজির নামাজ কেমন ছিল, নামাজের ধরন কেমন ছিল। কাকে জিজ্ঞাসা করেছেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে। আর নবীজি তারাবির নামাজ আদায় করেছেন সাহাবায়ে কেরামের সামনে, মসজিদে গিয়ে, ঘরের মধ্যে নয়। কোথায়? মসজিদে তারাবির নামাজ আদায় করেছেন সাহাবায়ে কেরামের সামনে। আর জিজ্ঞাসা করতেছে কাকে? আম্মা জান আয়েশাকে। ঘরে জিজ্ঞাসা করতেছে আম্মা জান আয়েশাকে। এতেই বোঝা যায় যে এটা ঘরের ব্যাপারে প্রশ্ন করেছে, ঘরের নামাজ কেমন ছিল। মসজিদে তারাবির নামাজ সম্পর্কে প্রশ্ন করা হয়নি। এতেই বোঝা যায় ঘরের নামাজ হয় তাহাজ্জুদের নামাজ, তারাবির নামাজ নয়। 5 নম্বর প্রশ্ন হলো, এই হাদিসের মধ্যে বলা হয়েছে 11 রাকাতের বেশি আল্লাহ রাসূল নামাজ পড়তেন না। কয় রাকাতের বেশি ভাই? 11 রাকাতের বেশি আল্লাহ রাসূল নামাজ পড়তেন না। অথচ বিভিন্ন হাদিসের মধ্যে এসেছে যখন রমজান মাস চলে আসতো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ বাড়িয়ে দিতেন, ইবাদত বাড়িয়ে দিতেন, রোজা বাড়িয়ে দিতেন। এমনকি কোন কোন বর্ণনায় পাওয়া যায় সারা রাত তিনি নামাজ ইবাদতের মধ্যে কাটিয়ে দিতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এই হাদিসের মধ্যে তো উল্লেখ রয়েছে 11 রাকাতের বেশি তিনি পড়তেন না। তাহলে অতিরিক্ত যে নামাজ পড়েছে এটা কোন নামাজ? এটা ভিন্ন নামাজ। এটাই হলো তারাবির নামাজ, তাহাজ্জুদের নামাজ নয়। 6 নম্বর প্রশ্ন, এই হাদিসের মধ্যেই তারা যে হাদিস যে দলিল দেয় তারাবির নামাজ 8 রাকাত, এই হাদিসের মধ্যে রয়েছে সুম্মা ইউসাল্লি সালাসান। নবীজি ঘুম থেকে উঠে কয় রাকাত পড়তেন? 3 রাকাত বিতরের নামাজ পড়েছেন। কিন্তু আহলে হাদিসের ভাইয়েরা তো 3 রাকাত বিতরের নামাজ পড়ে না। কয় রাকাত পড়ে ভাই? 1 রাকাত পড়ে। কয় রাকাত? 1 রাকাত পড়ে। তারা বলে যে 3 রাকাতের হাদিস দুর্বল হাদিস, 1 রাকাতের হাদিস মজবুত শক্তিশালী হাদিস। তো আমার কথা হলো সহিহ বুখারী শরীফের মধ্যে এই হাদিসটি এসেছে। তারাই সহিহ হাদিস দ্বারা প্রমাণ করে তারাবির নামাজ 8 রাকাত। এই হাদিসের মধ্যে বলা হয়েছে রাসূল 3 রাকাত কি পড়েছেন? বিতরের নামাজ পড়েছেন। তাহলে তারা হাদিসের এক অংশ মানলো, আরেক অংশ মানলো না। মূলত কি আমরাই হাদিস মানি না, তারা মানে না ভাই? তোমরা যদি তারাবির নামাজ 8 রাকাত দলিল দিতে পারো, তাহলে এই হাদিস দিয়ে কেন বিতরের নামাজ 3 রাকাতের দলিল দাও না? 3 রাকাতের দলিল এই হাদিস থেকে নেন না। 7 নম্বর প্রশ্ন হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ মসজিদের মধ্যে আদায় করেছেন। কোথায় ভাই? মসজিদে পড়েছেন সাহাবায়ে কেরামের সামনে। নবীজি 8 রাকাত তারাবির নামাজ পড়ে ঘুমিয়ে পড়েছেন আর সাহাবায়ে কেরাম বসে রয়েছেন। এটা যুক্তি বলে? কথা বলেন। আর জিজ্ঞাসা করতেছেন কে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। আতানামু ক্বাবলা আন তুতির। আপনি তো বিতিরের পূর্বে ঘুমিয়েছিলেন, বিতিরের আগে ঘুমিয়েছিলেন। তারাবির নামাজ আদায় করেছেন মসজিদে পুরুষদের সামনে। আর জিজ্ঞাসা করতেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। এতেই বোঝা যায় এটা ঘরের নামাজ, মসজিদে তারাবির নামাজের কথা নয়। এই হাদিসে যে বলা হয়েছে 8 রাকাত, তা ঘরের নামাজ, এটা মসজিদে তারাবির নামাজ কথা নয়। যদি মসজিদে হইতো তাহলে আম্মা জানকে জিজ্ঞাসা করতেন না, আর রাসূল সাহাবায়ে কেরামদেরকে বসিয়ে রেখে নবীজি ঘুমিয়ে পড়তেন না। 8 নম্বর প্রশ্ন হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সুম্মা ইউসাল্লি 4 রাকাত করে 8 রাকাত পড়েছেন। তা আপনারা যারা দাবি করেন তারাবির নামাজ 8 রাকাত, আপনারা কেন 2 রাকাত করে পড়েন? প্রশ্ন আসে কি আসে না ভাই? আপনারা 4 রাকাত করে পড়েন না কেন? অতএব এই সমস্ত
আলোচনা আরো 1-2 ঘন্টা করলেও ভাই শেষ হবে না। যারা বলবে যে তারাবির নামাজ 8 রাকাত, আপনি তাদেরকে পারলে বুঝিয়ে বলবেন, যদি সে না মানে তার সাথে ফিতনা করার কোনো দরকার নেই। তবে আপনাকে যদি বলে আপনি 20 রাকাত কেন পড়লেন, তখন তাকে আর ছাড় দিবেন না, বলবেন তুমি প্রমাণ দেখাও, তোমার 8 রাকাত সহি, আমার 20 রাকাত জয়ীফ, সহি নয়। এজন্য ভাই কোন ফিতনাবাজের কথা শুনে ফিতনার মধ্যে পড়বেন না। রমজান মাস ইবাদতের মৌসুম, বেশি বেশি করে ইবাদত করবেন। আল্লাহ রাসূল উৎসাহিত করেছেন উম্মতদেরকে, সাহাবায়ে কেরামদেরকে রমজানে বেশি বেশি নফল নামাজ পড়ার জন্য, বেশি বেশি জিকির আজকার করার জন্য। মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি রমজান মাসে রাত্রিতে নফল নামাজ পড়ে, নফল ইবাদত করে, কোরআন তেলাওয়াত করে, তাসবিহ তাহলিল করে, আল্লাহ তাআলা তার পিছনের সগীরা গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য ভাই আমরা প্রত্যেকে যেখানেই পড়ব 20 রাকাত পড়ব না 8 রাকাত পড়ব? জোরে বলেন। 20 রাকাত পড়ব। আর যেখানে খতম তারাবি হয় ওইখানে গিয়ে তারাবির নামাজ পড়বেন। খতম তারাবি যেখানে হয় ওইখানে গিয়ে তারাবির নামাজ পড়বেন। যদি আপনি অপারগ হন, অসুস্থ হন, পারতেছেন না, তাহলে আপনি সূরা তারাবি পড়েন। কারণ আপনার দ্বারা রমজানে খতম করা, রমজানে কোরআন তেলাওয়াত করা সম্ভব হইতেছে না। ব্যবসা বাণিজ্য বিভিন্ন জায়জামেলায় পরে আপনি নিজে কোরআন তেলাওয়াত করতে পারতেছেন না। অন্তত যদি তারাবির নামাজে 1 খতম আপনার হয়ে যায়, তাহলে ওই হাবিজ সাহেব তেলাওয়াত করে যেই সওয়াব হাসিল করবে, যেই সওয়াব অর্জন করবে, আল্লাহ পাক আপনার আমল নামায় সেই সওয়াব দান করে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য ভাই যেখানে খতম তারাবি হবে ওইখানেই কষ্ট করে হলেও আপনারা খতম তারাবি পড়বেন। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সমস্ত ফিতনা ফাসাদ থেকে ফারেক করে আমরা যেন রমজান মাসে বেশি বেশি ইবাদত বندگی করতে পারি। রমজানের রোজাগুলো যেন পাবন্দির সাথে গুরুত্ব সহকারে যেন আমরা রাখতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। সকলে বলেন আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।